মই রোহনা মই রোহনারে জয়নাল, তুমি জয়নাল মই রোহনা, হায়রে তুমি জয়নাল মই রোহনা। তুমি জয়নাল মারারে গেলে, তুমি জয়নাল মারারে গেলে, নাবির বংশ থাকবে না। তুমি জয়নাল মারারে গেলে, নাবির বংশ থাকবে না। মহরমের 10 তারিখে, মহরমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, হায়রে কি ঘটাইলেন রব্বানা। ভাইগো কলেজা ফাটিয়া যাই গো, এ বলিতে সেই ঘটনা। কলেজা ফাটিয়া যাই গো, এ বলিতে সেই ঘটনা। হাসাইন শহীদ জহরেতে, হাসাইন শহীদ জহরেতে, হোসাইন শহীদ কারবালায়, হায়রে হোসেন শহীদ কারবালায়। জয়নাল আবদিন বন্দিরে হইল, ইয়াজিদের জেলখানায়। জয়নাল আবদিন বন্দিরে হইল, ইয়াজিদের জেলখানায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন, মোহাম্মদ হরদম জবান से निकालो पाक, हरदम जबान से निकालो शफीआना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। এই মুহররম মাসের 10 তারিখটা ভাই সেই একটা গুরুত্বপূর্ণ দিন, যে এই পৃথিবীকে আমার আল্লাহ পাক সৃষ্টি করেছে এই মুহররম মাসের 10 তারিখ শুক্রবার। শুনেন একটু মনোযোগ দিয়ে ভাই, আমি আজ যে কথাগুলো বলবো আমাদের কথাই বলবো, কোনো বিধর্মীদের কথা টানার আমার দরকার নাই। আমাদের দোষটাই আমরা বলবো। আগে নিজে ঠিক তো সব ঠিক, নিজে ঠিক না আমি আপনাদের দিকে আঙ্গুল তুলেছি দেখেন ভাই, একটা আমার দিকে 3টি দেখাচ্ছে, অতএব নিজে ঠিক তো সব ঠিক হয়ে যায়। এই মুহররম মাসের 10 তারিখে আপনারা সকলেই শুনেছেন যে নূহ নবীর জামানায় পুরা দুনিয়া পানিতে। এই যুবকরা কি হলো ভাই, কি হলো তোমাদের? হাই 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 হাই, আমি এখন যদি ডাকি ভাই, ভাই 5টা কালেমা বলো তো ভাই, হার মুখ দিয়ে বাড়াবে না। আমরা দেখেছি, আমরা বিয়ে পড়াই না মাল, তো বিয়ে পড়াই না মাল না, তো বিয়ে যখন পড়াই এখানে আরো ইমাম আমার তৌসিফ বন্ধু একটা আছে, এটাও আমার বন্ধু। তো এই যখনই আমরা আপনার বিয়ে পড়াই তো দেখবেন বাজার থেকে হাইব্রিড টুপি কিনে বিয়ে করার জন্য, হাইব্রিড টুপি। অন্য টাইমে টুপি কি ওই পুটা মুছা, লাকের পুটা মুছা দেখবেন ওই একটা রুমাল ভরা থাকে পকেটে,
ওই পকেটের রুমালটাকে বাইরে দিয়ে নামাজ পড়ে হিললো, জানাজা পড়ে হিললো, হয়ে গেল। কিন্তু বিয়ে করার জন্য দেখবেন হাইব্রিড একটা টুপি কিনে ড্যাং 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 করে চলে গেল বিয়ে করতে যাইয়ে এখন আবার তৌসিফ ভাই করেছে কি, বলছে বাবা তুমি তো মুসলমান। হ্যাঁ আমার বাপ মুসলমান, আমার 14 গোষ্ঠী মুসলমান, তো ঠিক আছে তোমাকে আমি কবুলটা করিয়ে দিচ্ছি, তুমি ইস্তেগফার এবং 5 কালেমা, ইমানে মুফাসসাল, ইমানে মুজাম্মাল এগুলো একটু পড়ো। দেখবেন ঠিক রুমাল থাকে একটা হাতে, এই রুমালটাকে একেবারে ভাঁজ করিয়ে মুখখানে এভাবে দিয়ে থাকে। ঠিক না ভাই? মিথ্যা বলছেন? মুখটাকে এইভাবে দিয়ে থাকে, ওর মুখ দিয়ে কালেমা বের হয় না। যদিও তৌসিফ ওকে বুলিয়ে দিছে, তারপর ওর মুখ দিয়ে বের হয় না। 14 বার ঘুরি বলার পরও মুখ দিয়ে বের হয় না, তারপরও ভাই মাস্তানি। আমি বলবো যুবক ভাই, নওজোয়ান, তোরা আমার কালেমার ভাই, তোমাদের পা দুখানা আগায়া দাও, তোমাদের পায়ে হাত দিয়ে বলে যাই ভাই দাঁড়িয়ে আছে বসো না ভাই। কমিটির ভাইদেরকে বলবো তাদের জায়গা করে দেন, যারা দাঁড়িয়ে আছে বসার জায়গা পাচ্ছে না তাদের জন্য জায়গা করে দেন। ইনশাল্লাহ এই বৃষ্টিতে ঠান্ডাতে ইমাম হোসাইনের মহব্বতে আরো মানুষ ইনশাল্লাহ আগামীতে আসছে। একটু সবর ধরেন, আমি জায়গায় পৌঁছাইতো। কিন্তু বারবার যদি উঠাউঠি করেন আমার তার কাটবে, আর তার কাটলেই দেরি হবে জায়গাতে পৌঁছাইতে। হ্যাঁ, তার উঠাউঠিটা ভাই করিয়েন না। আর যদি উঠাউঠি করার খুব ইচ্ছা থাকে, বিড়ি মিনিট টাইনে যদি ভাবেন যে বিড়ি মিনিট টাইনে আবার আসবো, তাহলে বলবো বাহিরি দাঁড়িয়ে থাকেন, বিড়ি টাইনে আবার এসে দাঁড়াবেন। বাবা যে আমার সোনা মানিকের আমার ভাই জানে না তো, মহরম মাসের 10 তারিখে আপনারা শুনেছেন যে নূহ নবীর জামানায় সারা দুনিয়া পানিতে সয়লাব হয়ে গিয়েছিল। ওই যে নূহ নবী কিস্তিটা, নৌকাটা বানিয়েছিল, সেই নৌকাটা ভাসতে ভাসতে কিনারা পেয়েছিল এই মহরম মাসের 10 তারিখ শুক্রবারের দিন। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামিনে কিরাম, আপনারা আরো শুনেছেন যে ইব্রাহিম নবীকে নমরুদ আগুনের ভিতরে ফেলাইয়া দিয়েছিল। ওই আগুনের ভিতর থেকে যেদিন বেরিয়ে এসেছিল সেই দিনটাও ছিল মহরম মাসের 10 তারিখ শুক্রবারের দিন। হযরতে ইউনুস নবীকে মাছে গিলে নিয়েছিল। আপনারা সবাই শুনেছেন যে 40 দিন মাছের পেটে ছিল, তো 40 হলেই 1 মাস 10 দিনই হয়, তাই না? তো 1 মাস 10 দিন বলতে 10 তারিখ। তো যেদিন আপনার ওই মাছের পেট থেকে পরিত্রাণ পেয়েছিল সেই দিনটাও ছিল মহরম মাসের 10 তারিখ শুক্রবারের দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষার জন্য হযরতে আইয়ুব আলাইহিস সালামকে একটি রোগে আক্রান্ত হয়েছিল। সেই রোগ 18 বছর পরে যেই দিন রোগ থেকে আরোগ্য লাভ করেছিল সেই দিনটাও ছিল মহরম মাসের 10 তারিখ শুক্রবারের দিন। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামিনে কিরাম, এবং এই দুনিয়াটাকেও আল্লাহ ধ্বংস করবে সেটাও থাকবে মহরম মাসের 10 তারিখ শুক্রবারের দিন। এই দিক দিয়ে এবং আপনার আদম এবং মা হাওয়াকে, একজনাকে জিদ্দায় একজনাকে শ্রীলঙ্কায় যে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছিলেন, তারা দুজন আপনার একত্রিত যেদিন হয়েছিল 300 মতান্তরে 350 বছর চোখের পানি ফেলে যেই দিন দোয়া কবুল হয়েছিল এবং একত্রিত হয়েছিল সেই দিনটাও ছিল মহরম মাসের 10 তারিখ শুক্রবারের দিন। এদিক দিয়ে যদি আপনি দেখেন তাহলে এটা দোয়া কবুলের দিন, এটা দোয়া কবুলের দিন, আনন্দের দিন। কিন্তু যদি আপনার নবীর নাতি মা ফাতেমার বেটা শেরে খোদা আলীর বেটা সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিক থেকে যদি আপনি দেখেন, বড় দুঃখের দিন ভাই, এটা বড় কষ্টের দিন। তাই আমার সম্মানিত মুসলমান ভাই ও বাবাজিদেরকে বলবো, দিলটা একটু নরম করে দিবেন ভাই। ইমাম হুসাইনের মোহাব্বতে যদি একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারেন, এই পানিটা কাল কিয়ামতের মাঠে নাজাতের কান্ডারি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকের আমার ভাই জানেন আগো, ইমাম হুসাইনকে এই মুসলমানেরাই কোথা থেকে, কুফা থেকে, ইরাক দেশের কুফা শহর থেকে চিঠি পাঠাতে শুরু করলো। ইমাম হুসাইনকে দাওয়াত দিচ্ছে চিঠির দ্বারাই। এখন তো মোবাইলের যুগ, তখন মোবাইল ছিল না ভাই। তো চিঠি পাঠাইতে লাগলো। তো চিঠি পাঠাইতে পাঠাইতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আপনার আসার জন্য, আমি যেহেতু পুরো ঘটনা বলতে গেলে বহু সময়ের ব্যাপার, এই এক রাত্রির ব্যাপার না, তো যেহেতু আমি মেন জায়গাটুকু, আমাদের যেটা দোষ, আমরা মুসলমানদের ভিতরে কত বড় গাদ্দার থাকতে পারে আছে, সেটুকু আপনাদেরকে বোঝানোর আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ আমাকে যতটুকু বলাবে। মুসলমান ভাই, তোমরা আমার কালেমার ভাই, আবারও বলছি, তোমাদের পা দুখানা যদি আগিয়ে দাও, তোমাদের পায়ে হাত দিয়ে বলি ভাই, কেউ মাস্তানি করিও না ভাই। তুমি এই দুনিয়াতে মাস্তানি করছো, এক্ষুনি যদি তোমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়,
যত বন্ধু বান্ধবীর সঙ্গে ঘোরাঘুরি করছো, যাদের সাথে হাসি ঠাট্টা আনন্দ গল্প গুজব করছো, একজনও তোমার সঙ্গে যাবে না। যাবে ভাই? একজনও যাবে না। তাই নিজের আমল নিজে করো ভাইজান। শোনা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বাবাজি যখন আসলেন, ওনাকে কারবালার মাঠে আটকিয়ে দিলেন। এর আগে আপনার ইমাম মুসলিম এসেছে, তার 2 সন্তান এসেছে, বিস্তারিত আমি ওদিকে যাচ্ছি না। তবে আমার উদ্দেশ্য যে আমরা কতটা নিকৃষ্ট হতে পারি সেই জায়গাটা তুলে ধরতে চাইছি। ওই জায়গাতে বাবাজি ইমাম হুসাইনের একটা বিটি ছিল। মহরম মাসের 10 তারিখের রাত্রিতে ইমাম হুসাইনের ওই জায়গাতে একটা বিটি ছিল, তার নাম ছিল হযরতে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই সাকিনাকে হযরতে হুসাইন তালিম দিচ্ছে। কি তালিম দিচ্ছে? বেটিরে, আজকে রাত্রিটা ঘুমাইবার রাত্রিটা না, আজকের রাত্রিটা হলো জাগনেকা রাত্রি। বাবারা, আমার পর্দার আড়ালের মা, খালা গো, শুনে জানা যে রাতের বেলা মা যে দুঃখের বায়ান আপনাদের সম্মুখে তুলে ধরলাম রে বাপ, আমার বায়ান আপনাদের মজা লাগুক, আর সেটা আমার উদ্দেশ্য না, সেটা আমার নিয়াত না। আমার নিয়াত হলো তাদের মুহাব্বতে আমি কথাগুলো বলে যাব। ও মুসলমান, ইমাম হুসাইন বলছে, বিটি সাকিনা রে, ওরে বিটি সাকিনা, আজকে রাত্রিটা ঘুমাইবার রাত্রি না রে বেটি, আজকে রাত্রিটা হলো জাগনেকা রাত্রি। আজকে রাত্রিটা ঘুমাইতে নাই রে বেটি, আজকে রাত্রিটা হলো ইবাদতের রাত্রি। সাকিনা বলছে, আব্বা গো, মোটি আমার 7 বছর বয়স হলো গো আব্বা, আমি তো এমন কিছু জানি না, তবে একটু আমাকে শিখায়া দেন বাবা গো। ইমাম হুসাইন বলে, বিটি রে, কোরআনটা খোল। কোরআনটা খোলার পরে ফাতিহা সূরাতে বাবা 7টা আয়াত আছে। এই 7টা আয়াত তেলাওয়াত করাতে করাতে সাকিনা নজর করে দেখছে ওই কোরআনের পাতাটাই, ওই জায়গাটায় যেটাতে কোরআন লেখা ছিল, ওটাতে দেখছেন যে 2 ফোঁটা পানি বাবারে ওতে পড়ে গিয়েছে, কোরআনের পৃষ্ঠাতে পড়ে গিয়েছে। ইমামা হুসাইনের বিটি সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি চিন্তা করছেন, আকাশে তো মেঘ নাই, বৃষ্টির পানিও না, এটা ঝর্ণার পানিও না, পাহাড়ের পানিও না, এই পানিটা কোথা থেকে আসলো? ওপর দিকে নজর করে দেখে গো, ওই পানিটা বৃষ্টির পানি ছিল না, ওটা ঝর্ণার পানিও ছিল না, পাহাড়ের পানিও ছিল না, ওটা ছিল আমার দয়ার নবীজির নাতি, কলেজার টুকরা, নয়নের পাড়া মা ফাতেমার বেটা ইমাম হুসাইনের চোখ দিয়ে বাবা পানি বের হয়ে যাচ্ছে। সাকিনা একটা ডাক দিয়ে বলে, আব্বু, আব্বু গো, আমাকে কোরআন শিখাইতে গিয়ে তুমি কি কষ্ট পেলে নাকি গো আব্বু? হুসাইন বলে, বিটি রে, কোরআন শিক্ষা যে দেয় এবং যে কোরআন শিক্ষা করে সবচাইতে উৎকৃষ্ট ব্যক্তি, কোরআন শিক্ষা দিতে কেন কষ্ট পাবো রে বেটি? বলে, আব্বু গো, তাহলে তোমার চোখে কেন পানি দেখা যায়? হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ডাক দিয়া বলে, বিটি সাকিনা রে, আমার নানা বলে গেছে রে, আমি হুসাইন আমার নানার উম্মতের জন্য আমি কারবালার জমিনে শহীদ হয়ে যাব। বিটি রে, মুহররম মাসের 10 তারিখ শুক্রবারের দিন, ওরে বেটি, আগামীকাল মুহররম মাসের 10 তারিখ শুক্রবার, বিটির আগামীকাল আমি শহীদ হয়ে যাব রে বেটি। আমি আর কোনো দিন তোকে কোরআন শিক্ষা দিতে পারবো না, আর কোনো দিন দেখা হবে না। এই কথাটা মনে পড়ে গিয়া বিটি রে, আমি একটু চোখে পানি চলে এসেছে।
বাবা গো এবার বেটিকে শিখায়া দিয়া টুক 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 করে বাবা তার একটা বোন ছিল, ওই বোনটার নাম হলো হযরতে জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই জৈনবের কাছে গিয়া জৈনবের বাবা এই চুরি পরা জায়গাটাই, যেই জায়গাটায় মহিলারা চুরি পরে, ওই জায়গাটায় ইমাম হোসাইন একটা চুমা দিয়ে দিল। যেমন চুমা দিয়েছে বাপ, সঙ্গে সঙ্গে আপনার